কাজী নজরুলের সেই কবিতা ঢুকিয়েছে, সাম্যের সেই কবিতা, গাহি সাম্যের গান, যেখানে সে এক হয়ে গেছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান। নাউযুবিল্লাহ মিন যালিক। সাম্য শুনতে ভালোই লাগে, সবাই এক হবে, সমান হয়ে যাবে, সমতার সাথে চলবে, দেশে কোনো বৈষম্য থাকবে না, সবাই মিলে দেশটাকে উন্নয়নের দিকে নিয়ে যাবে। কিন্তু মুদ্রার আরেকটা পিঠ তো আছে। আরে মানুষ হলেই যদি সবাই সমান হয়, তাহলে স্বাধীনতা কামী আর রাজাকারও কি সমান? ধর্ষক আর ভিকটিমও কি সমান? আরে অন্যান্য ক্ষেত্রে তো সমতা মানে না, বলবে হুজুর চোর আর যে চোর না সে কিভাবে সমান হয়, ডাকাত আর ডাকাত না কিভাবে সমান হয়, দুর্নীতিবাজ আর দুর্নীতিবাজ না কিভাবে সমান হয়, নিশি ভোটের লোক আর দিনের বেলার ভোটের লোক কিভাবে সমান হয়? তো ওগুলোর ক্ষেত্রে পার্থক্য তো থাকে। তো ওগুলোতে যদি পার্থক্য থাকে, যে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহরে মানে, আর যে আল্লাহরই অস্বীকার করে, যে নবীকে ভালোবাসে আর যে নবীর সঙ্গে বেয়াদবি করে, উভয়ে কিভাবে এক হতে পারে? যদি সাম্যের কথাই এত মানো, তো রাজাকারেরা কি? এরা তো গরু না, ধর্ষকরা কি ছাগল তো না, চোররা কি ওরা তো পিঁপড়া না, ওরাও মানুষ। তাহলে মানো তোমরাও যা ধর্ষকতা, তোমরাও যা রাজাকারতা, এটা যদি মানতে রাজি থাকো, মুসলমানও যা কাফেরতা, আশিকে রাসূলও যা গুস্তাখে রাসূলতা, আমরাও মানতে রাজি হব। কিন্তু নিজের বেলায় যদি হয় আরাম, অন্যের বেলায় কেন হবে হারাম? নিজের বেলায় কুরু, আরেকজনে করলে মাকরু। এটা তো ডাবল স্ট্যান্ডার্ড আর বৈষম্যমূলক নীতি ছাড়া কিছু না। দুনিয়াতে সব মানুষ কখনোই সমান হতে পারে না। আবু বকরও যা, আবু জাহালও তা, এটা যদি বলে তাকে তো আর মুসলমানই বলা যাবে না। আল্লাহই তো সবাইকে এক কাতারে মাপেন, রাসূলই তো সবাইকে এক কাতারে মাপেন নাই। তো মানুষে মানুষে সাম্য সব ক্ষেত্রে এটা প্রযোজ্য না। হ্যাঁ, যদি মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা থাকে, মাসালাও ক্লিয়ার হয়ে যান। না হলে একদল দরবারি থাকে সব সময় ওই বিভিন্ন পয়েন্টের মাসালা টেনে আমাদেরকে কাবু করার জন্য। তবে কওমি মাদ্রাসার একটা ফজিলত আছে, ছাত্র জামানায় বুঝে আসে না, পরের জামানায় আলহামদুলিল্লাহ বুঝে আসে। ছাত্র জামানায় ধরেন এক লাইন পড়ে গেলাম, আরবি পড়ে গেলাম, অনুবাদ করে দিলাম, ইচ্ছা খতম। কিন্তু হুজুররা খালি নিজেরাই প্রশ্ন তুলে নিজেরাই জবাব দেয়। হাদা জবাবু সুআলিন মুকদ্দার। আরে এটা হলো একটা উচ্চ প্রশ্নের জবাব। চিন্তা করতে, মানে প্রশ্নটা আমার মাথায় আসে নাই, যে লিখেছে লেখার সময় তার মাথায় হয়তো আসে নাই, কিন্তু হুদাই প্রশ্ন বের করার, আবার নিজেই জবাব দেওয়ার, আবার প্রশ্ন বের করার, আবার জবাব দেওয়ার, এটার দরকারটা কি? কখনো প্রশ্ন বোঝাটাই কঠিন হয়ে যায়, জবাব আর বুঝবো কি? কিন্তু এখন এসে আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন যে এই ফাঁকগুলো ধরার জন্য একদল ধান্দাবাজ বসে থাকে। তো যদি ওই ট্রেনিংটা ছাত্র জামানেই হয়ে যায়, তাহলে ফাঁকগুলো বন্ধ করা অনেক সহজ হয়ে যায়। তো এখন এই সাম্য আর বৈষম্য দেখেন, মুসলিম রাষ্ট্রে যদি অমুসলিমরা থাকে, তারা কর দিয়ে থাকে, যেটাকে আরবিতে জিজিয়া বলে, তাহলে তারা সমানাধিকার পায়, এটা সহি। কিন্তু সমান মর্যাদা কিন্তু পায় না। সমানাধিকার আর সমমর্যাদা দুটো ভিন্ন জিনিস। অধিকার কাকে বলে, মর্যাদা কাকে বলে, নিজেরাই ডিকশনারি দেখে চেক দিয়ে নিয়েন। আরে যেখানে হাদিসের মধ্যে আছে জিম্মি, মানে মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিক যদি রাস্তার মাঝখান দিয়ে চলে, রাস্তার সংকীর্ণ পাশে তোমরা তাকে ঠেলে দিবা, এটা কি? আরে মুসলিম রাষ্ট্রে অমুসলিম যদি থাকে, টাকা দিয়েও থাকে, তাকে সালাম দিবা না, দিতে পারবা না। আসসালামু আলাইকুম তুমি বললে গুনাহ হবে, যদি একান্ত বাধ্যই হও সালাম দিতে, বলতে হবে আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা। আরে তোর উপর শান্তি না, যারা হেদায়েতের অনুসারী তাদের উপরে শান্তি। তো পার্থক্য তো অবশ্যই আছে। তো সাম্য এই কলা ঝুলিয়ে দিয়ে মুসলমান আর কাফেরকে এক কাতারে আনার সুযোগ কোথায়? আজকাল এই সাম্যকে ব্যাপক করতে করতে কাফেরদেরকেও মুসলমানদের বন্ধু বানিয়ে ছেড়েছে, আর মুসলমানরা মুসলমানের দুশমন বানিয়ে ছেড়েছে। অমুক দল অমুক দলের রাজনীতি করে, ও আমার দুশমন। আবার ওই কাফের, সে আমার পক্ষে বলে, সে আমার দোস্ত। আরে যত বড় আলেম হোক, ধরেন আল্লামা তাকি ওসমানী, তার মানের আলেম এই পৃথিবীতে কয়জন আছে? কিন্তু যেহেতু জন্ম পাকিস্তানে, সুতরাং তিনি কোন যুক্তিতে আসবে বাংলাদেশে? এজন্য তোরে ভিসাই দেয় না কতকাল ধরে। সর্বশেষ কবে এসেছেন মনে আছে? আরে সেই কতকাল হয়ে গেছে, এখন আসতে পারে না কেন? যাকে আরব বিশ্বে গেলে মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়, বাংলাদেশে তাকে এন্ট্রি করার ভিসাটাই দেওয়া হয় না কেন? এত বড় কবিরা গুনাহ করেছে যেটার ক্ষমা নাই, জন্ম হয়েছে পাকিস্তানে। আর এদিকে নরেন্দ্র মোদী শোনা, যদি এমন হয় গুজরাটের কসাই তার হাতকে রঞ্জিত করেছে মুসলমানের রক্তে, কাশ্মীরকে খেয়েছে, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির উদ্বোধন করেছে, যত যত আকাম কুকামি করুক না, তো জন্মটা যেহেতু হয়েছে ভারতে, সে আমার বন্ধু না হয়ে কিভাবে থাকে? এখন তার বিরুদ্ধে যদি দেশশ্রেষ্ঠ আলেমরাও ময়দানে নামে, প্রয়োজনে তাদেরকে 3-3টা বছর কারাগারে ফেলে রাখা হবে, তবুও মোদির মনে কষ্ট লাগে এমন একটা কথাও মুখে উচ্চারণ করা যাবে না।
তো সাম্য আর বৈষম্যের সবক কারে শেখায়? কারে? আগে মানো যে তোমরা আর যারা আকাম কুকাম করে সব এক। কারণ ওদের দলের কেউ আকাম কুকাম করলো বলে এক্সিডেন্ট, বিচ্ছিন্ন ঘটনা, তারা আমার দলের কেউ না, বের করে দিলাম। কেন কেউ না? অবশ্যই কেউ, তারাই তোমার সদস্য। কারণ সবাই তো এক। গাহি সাম্যের গান, যে আকাম করেছে আর যে করে নাই তারা সকলেই সমান। সেখানে গিয়েও কবিতা বলতে হবে। যদি সেখানে বলতে না পারে, তাহলে মুসলমান আর কাফের রে, যে আল্লাহরে মানে আর যে মানে না, যে নবীকে ভালোবাসে আর যে গালি দেয়, উভয়ে কখনো সমান হতে পারে না।